হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম একটি রিসেপশন পার্টিতে। এই রিসেপশনটি হলো আমাদের পাশের বাড়ির একটি কাকুর। সেখানে গিয়েছিলাম আর এখানে মেইন গেটটা দেখো গাইস, কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে মার সাথে আমাদের পাশের বাড়ির ঠাম্মির দেখা হয়ে গিয়েছিল। মা ওই ঠাম্মির সাথেই কথা বলছিল। তারপর যাই হোক, মা ঠাম্মিকে বললো যে গিফটটা দিয়ে এসে তারপর নিচে এসে কথা বলছি। এইটা বলেই আমরা চলে গেলাম আসল গন্তব্যস্থলে। সেটা হলো যেখানে নতুন বউকে বসানো হয়েছে। চলো যাওয়া যাক। এই যে চলে আসলাম আমরা যেখানে নতুন বউকে বসানো হয়েছে। আর দেখো নতুন বউকে যেখানে বসানো হয়েছে কী সুন্দর ডেকোরেশন করেছে। আর এখানে চলছিল ফটোশ্যুট। তো যাই হোক, তার মাঝেই মা গেল নতুন বউকে গিফট দিতে। আর এখানে দেখতে পাচ্ছ নতুন বউকে খুবই মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, গিফট দেওয়া হয়ে গেছে। এখন চলো একটু নিচে যাওয়া যাক। নিচে এখন যাবো একটু ফুচকার স্টলে। চলে আসলাম ফুচকার স্টলে। আর মা এখানে খেতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। আর আমি যেহেতু ক্যামেরা ধরে আছি, যার জন্য আমি খেতে পারছি না। আর মা এদিকে ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি তো আমার পুরো জিভে জল চলে আসছে ফুচকা দেখে। আর মা বলছিল ফুচকাটা নাকি অনেক টেস্টি। বিয়ে বাড়িতে এসেছি গাইস, ফুচকা খাবো না তা কি কখনো হয়? ফ্রিতে ফুচকা পেয়েছি, জয় কটা খাওয়া যায় খাবো। যাই হোক, ফুচকা খেয়ে চলে আসলাম কফি স্টলে। আমি তো কফি খাই না, তাই মা আর পাপা কফি খেতে আরম্ভ করলো। আর যাই হোক, এখানে চলে আসলাম পকোড়ার স্টলে পুরো ভিড় লেগে গিয়েছিল পকোড়া নেওয়ার জন্য। এখানে কাকুটা প্লেটে পকোড়া সার্ভ করে দিচ্ছিল। যাই হোক, মাকে আমি বললাম যে আমার জন্য পকোড়া নিও। এই যে মা নিয়ে চলে এসছে, এখন খাবো আমরা পকোড়া। আর এর মাঝে মা আমার পকোড়া খাওয়ার ভিডিওটা করে নিয়েছে, দেখতেই পাচ্ছ আমি পকোড়া খাচ্ছি। ঠিক আছে, আর পকোড়াটা ভালোই ছিল খেতে, আমার ভালোই লেগেছিলো। আমি 2 প্লেট নিয়েছিলাম গাইস পকোড়া, ভালো লেগেছিলো। আর এখানে মাও খাচ্ছে, দেখো মাও বলছিল পকোড়াটা খেতে ভালো হয়েছে। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আমরা খাওয়ার টেবিলে বসে পড়ে এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আমি এখন দিয়ে দিয়েছে পাতা, আর পাতার উপরে দিয়েছে টিস্যু হাজমোলা। পাতাটাকে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবে লেবু, স্যালাড, বেগুনি, আর তার সাথে রাধাপল্লবী আর ছোলার ডাল। রাধাপল্লবী ছোলার ডালটা গাইস খুব সুন্দর খেতে ছিল। তোমাদের কেমন লাগে রাধাপল্লবীর ছোলার ডালটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলো ফ্রাইড রাইস, পনির আর কাবেরি ছোলার তরকারি। তারপরে এই যে সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমি লেবু দিয়ে চিপে ব্যাস খেতে আরম্ভ করলাম। ডাল দিয়ে খাচ্ছিলাম, তখনই পনির কাবেরি ছোলার তরকারিটা আবারও আসলো, যেটা আমি নিয়েছি। তারপরে ওটা খেতে না খেতে মাংস চলে এসেছিলো। হ্যাঁ, মাংসটা খেতে গাইস ভালোই ছিল, মাংসটা সফট ছিল আর খুব সুন্দর খেতে ছিল গাইস। আমি 2 বার নিয়েছি। তারপর যাই হোক, পাতে পড়ে গেল চাটনি, আর চাটনিটা গাইস খুবই সুন্দর খেতে ছিল। তারপরে চলে আসলো রসগোল্লা, আর এখানে অরেঞ্জ কালারের একটা মিষ্টি দিয়েছিল। যাই হোক, আমি অরেঞ্জ কালার মিষ্টিটা নিয়ে নিই। আর দই দিয়ে দিয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হাত টাত ধুয়ে ব্যাস আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।